পটল ও মসুর ডাল দিয়ে তৈরি এই নতুন রেসিপিটি একবার খেলে আপনারা কষা মাংস খাওয়া ভুলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পটল ও মসুর ডাল দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটাই মজার যে একবার খাবে সে এটা বারবার রান্না করবে। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ পটল। এবার আমি এই পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিব। দেখুন এখানে আমি পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের দুপাশটা আমি এভাবে করে একটু কেটে নিয়েছি। এতে করে তেল মশলা পটলের ভিতর খুব ভালোভাবে ঢুকবে। এবার দেখুন এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মসুরের ডাল। এই মসুরের ডালগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ভিজে যাওয়ার পর তারপর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালগুলোকে ভিজিয়ে রাখলে ডালগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তবে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে সবগুলো পটলকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। যেহেতু আমি হলুদের গুঁড়া আর লবণ পরবর্তীতেও ব্যবহার করব, তাই এই পর্যায়ে কম পরিমাণে ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে পটলগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে করে পটলগুলোকে আগে ভেজে নিলে কিন্তু পটলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আপনারা অবশ্যই কিন্তু পটলগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পর দেখুন এই পর্যায়ে কিন্তু পটলগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পটলগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে যে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পটলগুলো ভাজার সময় আমি কিন্তু চুলার আঁচকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। এবার আমি একটি একটি করে ভেজে নেওয়া পটলগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো তুলে প্লেটে নিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটি তেজপাতা, 2 টুকরো ছোট সাইজের দারুচিনি আর 4-5টা এলাচ। এবার এই গোটা গরম মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিব। গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে এই মশলাগুলোকে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে রসুন আর আদার কাঁচা ভাবটা চলে যায়। এগুলোকে আমি মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আজকে আমি এখানে ফ্রোজেন করা টমেটো নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে ফ্রেশ টমেটো থাকলে ফ্রেশ টমেটো কুচি দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু আমি পটল ভেজে নেওয়ার জন্য লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝেই এ পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে পানিটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলাগুলোকে যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা ঠিক ততটাই ভালো হবে। তাই একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলার থেকে সবগুলো তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে এবং ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিলাম। এবারে এই ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। মসুরের ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। পটল আর মসুরের ডালগুলোকে আমি এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলো আগে থেকে ভাজা আছে তাই এ পর্যায়ে খুব বেশি সময় পর্যন্ত ভেজে নেওয়ার দরকার নেই, সেজন্য এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। পটল আর মসুরের ডালগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু মসুরের ডাল আর পটলগুলো সেদ্ধ হবে সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা ফালি করা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচটা দিয়ে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখেই এগুলোকে রান্না করে নিতে হবে, যেন মসুরের ডাল আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। প্রায় 12 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি মাঝে ঢাকনা খুলে 1 থেকে 2 বার নেড়েচেড়ে দিয়েছিলাম, যাতে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটল আর মসুরের ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এই 1 চা চামচ পরিমাণ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এই 1 চা চামচ পরিমাণ ঘি কিন্তু এই পটলের তরকারির মধ্যে মাংসের স্বাদ নিয়ে আসবে, তাই আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করবেন। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিব। এরপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট পর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পটল আর মসুরের ডালের তরকারি। এই রেসিপিটি খেতে এতটাই বেশি টেস্টি হয়েছে যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটি গরম ভাত, লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথেই খুব ভালোভাবে জমে যায়। এই রেসিপিটি এতটাই মজার হয় যে মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।